হত্যাকাণ্ডের ছায়া এবার কসবার হালতুতে পড়েছে। একই পরিবারের 3 জনের মৃত্যু, আর এই রহস্য মৃত্যুতে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে 3 বছরের সন্তানকে হত্যা করে খুন করে তারপরেই আত্মঘাতী হয়েছে বাবা মা। দেওয়ালে তারা নোট লিখে গিয়েছে, কিছু কথা লিখে গিয়েছে। ঋণে জর্জরিত এই পরিবার, পাওনাদাররা ক্রমাগত তাদের বাড়িতে আসছিল আর হুমকি দিচ্ছিল, আর সেই থেকে বাঁচতেই এই পরিবার এই সিদ্ধান্ত নেয় বলে খবর পাওয়া যাচ্ছে। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, আরো বিস্তারিতভাবে জানবো। পিয়ালি, জোড়া নোট পাওয়া যাচ্ছে, দুটোই কি দেওয়ালে লেখা, কি তথ্য? একেবারেই দেখো, দুটো দেয়ালে দুটো হোয়াইট কালার বোর্ডে পেন্সিল দিয়ে লেখা, এবং সেখানে দুটো এক্সপেক্ট পাওয়া যাচ্ছে। টোটাল 5 জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। একজন মামা মামি, তাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। সেখানে লেখা হয়েছে যে তারা তাদেরকে আত্মহত্যার জন্য বাধ্য করে এবং তাদের জমি সেটা নিয়ে নেওয়া হয়েছিল, এরকম অভিযোগ। আরও একটা দেয়ালে সেখানেও একটা হোয়াইট কালারের বোর্ড রয়েছে, সেখানেও পেন্সিল দিয়ে লেখা, এবং সেখানে 3 জনের কথা উল্লেখ করা হয়েছে। এবং তার যে কন্টেন্ট সেটা হচ্ছে যে তারা কিছু টাকা ধার নিয়েছিল, যেটা আমরা জানতে পারছি যে এই ব্যক্তি, তার যে 2.5 বছরের সন্তান, তার কিছু অপারেশনের জন্য তিনি কিছু লোকের থেকে ধার নিয়েছিলেন এবং সেই টাকা তিনি পরিশোধ করতে পারছিলেন না। তার জন্য পাওনাদাররা এসে তাদের উপর চাপ দিচ্ছিলেন, এবং কয়েকদিন আগেও একজন এসে চাপ দিয়ে যায় এবং ফাঁসিয়ে যায়, যদি টাকা না দেওয়া হয় তাহলে তুলে নিয়ে যায়। এবং 3 জন এইরকম ব্যক্তির কথা উল্লেখ করা হয়েছে। অর্থাৎ দুটো বিষয় আসছে, একটা হচ্ছে জমি সংক্রান্ত বিবাদ, মামা মামি সম্পত্তি নিয়ে নিচ্ছিল সেরকম একটা অভিযোগ। অন্যদিকে 3 জন পাওনাদারের কথা উল্লেখ করা হয়েছে যারা টাকার জন্য চাপ দিচ্ছিলেন, এবং সেই কারণে আত্মহত্যা বলে অনুমান করা হচ্ছে। এবং পুলিশ ইতিমধ্যেই একটা ইউডি কেস লিখেছে। পুলিশের কাছে এই নোটগুলোই খুব গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠবে, কারণ 3 জন পাওনাদার আর মামা মামির কথা লেখা হয়েছে দেওয়ালে। আর খুব মর্মান্তিক একটা দৃশ্য, বাবা বুকে করে জড়িয়ে রয়েছেন তার 3 বছরের সন্তানকে, আর দুটো দেহ ঝুলছে। এই সপরিবারে হত্যা, এই আত্মহত্যা এবং খুনের ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। পরিজনরা কি বলছেন একবার শুনুন। পরিজনদের তরফ থেকে কি বলা হচ্ছে, এই ঘটনায় কি কারণ হতে পারে শুনুন। কিছু জানাইনি আপনাকে? সমস্যা ওই একটাই, খালি বলতো যে জায়গা নিয়ে, খালি জায়গা নিয়ে, ওই যে জায়গা থাকে ওর মামা মামি ওই জায়গাটার জন্য, জায়গার জন্যই বেশি মরেছে ওই জায়গার জন্য। তা আমি বলেছি জমিটা ওদের নয়, ওদের দিদার নামে, এইসব নামে। হ্যাঁ, সেটা আমি এখন কি করে বলবো? সেটা তো বলেনি আমাদের কাছে, কোনো আমি জানি না। আমরা বলেছি ওরা ভালো যাওয়া আসা করতো, ভালোভাবে আছে। মামা মামির সঙ্গে কি গন্ডগোল? জমি জায়গা? হ্যাঁ, ওই ট্যাক্সের বিল চেত দিত না, তাই নিয়ে অশান্তি নাকি হতো। মেয়েরা বলতো আমাদের কাছে। তা আমি বলেছিলাম যে অনেকবার দেখো চলে আয়, তোরা তো চলে আয় আমার বাড়িতে। আমার জায়গা যেটুকু, মানে ওই একটা ফ্ল্যাট কিনেছিলাম, সেই ফ্ল্যাটটার মধ্যে এক জায়গায় থাকবো। ওনার ব্যবহার খুবই ভালো ছিল, সব সময় হাসি খুশি থাকতো। কোনো সময় যে মনের মধ্যে দুঃখ আছে বা এরম কোনো দিন দেখিনি। কি করতেন উনি? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।